আজকে আমরা 18 নম্বর অধ্যায় শুরু করব। এই অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে তামিজ। তামিজ আমি লিখে দিচ্ছি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে তামিজ। তামিজ আরবিতে বলতে গেলে আত তামইজ। আত তামিজু। আত তামিজ। তামিজ মানে হচ্ছে গিয়া পার্থক্যকরণ। এটা বাংলা অর্থ করলে দাঁড়ায় পার্থক্যকরণ। মানে বলতে পারি ডিফারেন্সিয়েশন আর কি, মানে দুইটার মধ্যে ডিফারেন্স তৈরি করা। পার্থক্যকরণ বা স্পষ্টকরণ। পার্থক্যকরণ বলা যায়, আবার স্পষ্টকরণও বোঝায়। বা এটা দিয়ে বলা যায় অনেক ক্ষেত্রে এটাকে, মানে আরবিতে বলা হয় রজুলুন মুমাইয়াজ বা রজুলুন মুমাইয়িজ, মানে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী লোক। তো এটাকে এটাকে বলা যায় যে মানে বৈশিষ্ট্যও বলা যায়, কিন্তু মূলত স্পষ্টকরণ, এখানে তামিজ দ্বারা স্পষ্টকরণ উদ্দেশ্য। মানে এমন গুণাবলী যার দ্বারা কোনো কিছুকে স্পষ্ট করা যায় আর কি, এমন বোঝায় স্পষ্টকরণ। স্পষ্টকরণ তামিজ মানে স্পষ্টকরণ। এখন এই তামিজ কোনগুলা এগুলো আমরা আস্তে আস্তে জানবো, কিন্তু এই অধ্যায়ের মধ্যে যে তামিজটা আলোচনা করা হবে সেটা হচ্ছে কাম। কাম শব্দ, কাম। কাম মানে হচ্ছে বাংলায় কত, আর ইংলিশে বলা হয় হাউ বলা যায়। হাউ মেনি। হাউ মানে তারপর ডট 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 দিয়ে প্রশ্ন। হাউ মেনি। তাহলে মুদাররিস, এখানে আমরা দেখছি আল মুদাররিসু বলছে, কাম আখন লাকা। কাম আখন লাকা ইয়া মুহাম্মাদু। হে মুহাম্মদ, তোমার কয়জন ভাই আছে? কাম মানে কত, আর আখন মানে ভাই, তাহলে কত ভাই মানে কয়জন ভাই, এটা উদ্দেশ্য আর কি। কাম আখন লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার কয়জন ভাই আছে। দেখেন এই আমরা কিন্তু এতদিন এই 17তম অধ্যায় শেষ করলাম আমরা। নেক্সট গত গত চ্যাপ্টার যেটা শেষ করলাম, এতদিন যত শব্দ আমরা পড়েছি, কোনো মানে জবরযুক্ত শব্দ আমরা পাই নাই, শুধু একটা জবরযুক্ত শব্দ পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়া জিদ্দান। জিদ্দান পেয়েছি, জিদ্দান। তারপর আমরা এটাও পেয়েছি আয়দন। আয়দন মানে হচ্ছে কি ও। জিদ্দান আয়দন এগুলা পেয়েছি। তো এগুলো আমরা বলেছি এগুলো আমাদের আপাতত দরকার নাই। এগুলো আমাদের পরে আমরা জানবো এটা কি জিনিস এবং এগুলোর বিশ্লেষণ কি হবে, এটা পরে জানবো। এটা আমাদের এখন দরকার নেই। কিন্তু দেখেন প্রথমবার আমরা একদম পিওর এই জবরযুক্ত শব্দ পেয়েছি, এবং এই জবরযুক্ত শব্দ এটা কি আমরা সেটাও জানবো, কিন্তু এগুলা কিন্তু আমরা জানি না। জিদ্দান এবং আয়দনের ক্ষেত্রে আমরা জানি না এগুলা কি ছিল, কিন্তু আখনের ক্ষেত্রে আমরা জানবো। এই আখন যেটা, এই আখনটা হচ্ছে গিয়া তামিজের পর আগত শব্দ। এটা তামিজের পর আগত শব্দ না, এটা হচ্ছে তামিজ। যে তামিজের কথা আমরা বলছিলাম, যে তামিজের কথা আমরা বলছি বা স্পষ্টকরণ যেটাকে বলছি আমরা, তো এটা কামের পরে আসবে। কাম মানে বাংলায় হচ্ছে কত, বা ইংলিশে বলতে গেলে হাউ মেনি। তো এই কামের পরে আরবিতে যে শব্দটা আসে ওটাই হচ্ছে তামিজ। এই কাম শব্দের পরে যে শব্দ ব্যবহার করা হয় ওটাই হচ্ছে তামিজ। আর কামের পরে যে তামিজ হয় এটা অবশ্যই কি হবে, মানসুব হয়। মানসুব মানে জবরযুক্ত হবে, জবরযুক্ত বা জবরপ্রাপ্ত হবে। কারণ আমরা জানি যে এটাকে আমরা বলছি কি, তামিজ বলছি। তামিজ মানে তামিজ শব্দের বৈশিষ্ট্য এটাই, যে তামিজ সর্বদা কি হয়, মানসুব হয়। তামিজের বৈশিষ্ট্য কি হচ্ছে, সর্বদা মানসুব হবে। সর্বদা মানসুব, সর্বদা মানসুব হবে। এবং দুই নাম্বার হচ্ছে সর্বদা এক বচন হবে। এই দুইটা হচ্ছে বৈশিষ্ট্য। তো আখ, এটা আমরা জানি এক বচন। আর আখের বহু বচন আমরা জানি কি, ইখওয়াতুন। ইখওয়াতুন অথবা ইখওয়ানুন, এই দুইটা হচ্ছে গিয়া আখের জমা।
তো এখানে কিন্তু ইখওয়ানানো হয় নাই বা ইখওয়াতানো হয় নাই। ইখওয়াতানো হয় নাই, ইখওয়ানানো হয় নাই। ২ টার একটাও হয় নাই। আখন একবচন হয়েছে কারণ এটা তামিজ। তামিজ শব্দগুলা একবচন হয় এবং কি হয়? সর্বদা মানসুব হয়। তো আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি একবচনও হয়েছে, সর্বদা মানসুবও হয়েছে। তাই আমরা এটার মধ্যে তামিজের বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি। এখন এটাকে তামিজ, এটা তো আমরা বুঝলাম এই দৃষ্টিকোণ থেকে। এটা তো মানে একটা সাধারণ ব্যাখ্যা যে কামের পরে আসলেই সেটা তামিজ হবে। কারণ অর্থগত দিক থেকে মিলাই, যদি আমি বলতাম যে কামলাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার কতজন বা তোমার কত, বলতাম কামলাকা, এখন বাদ দিয়ে দিলাম, এটা বললাম না। কামলাকা ইয়া মুহাম্মদ মানে হে মুহাম্মদ তোমার কত বা তোমার কয়জন, এটা বললে কিন্তু মানে একটা প্রশ্ন থাকে যে আমি কি বলতে যাচ্ছি আসলে, কয়জন মানে কয়জন কি আসলে, কয়জন ভাই বোন বা কতটা গরু ছাগল আমার কি আছে, এটা কি জানতে যাচ্ছে সে, মানে যিনি প্রশ্ন করে তিনি কি জানতে যাচ্ছেন। তো এই প্রশ্নটাকে স্পষ্ট করার জন্য কামের পরে একটা শব্দ আনতে হয় এবং এটাই হচ্ছে তামিজ। এটা কি করে? স্পষ্ট করে যে যিনি আর কি মানে শ্রবণ করবেন বা যিনি বক্তা বা যিনি কথা বলছেন বা প্রশ্ন করছেন তিনি মূলত কি জানতে যাচ্ছেন এই বিষয়টাকে স্পষ্ট করে বা কি বলতে যাচ্ছেন সেটা কি স্পষ্ট করে। তো এখানে বলছে কাম আখন লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার কয়জন ভাই আছে? তো মুহাম্মদ বলছে লি আমার আছে আখুন ওয়াহেদ, আমার একজন ভাই আছে। তো লি এটা হচ্ছে হরফে জার ইসম মাজরুর মিলে হচ্ছে খবর, খবর মুকদ্দাম। আর আখুন ওয়াহিদুন এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে হচ্ছে মুবতাদা মুআখখার। তার মুদাররিস বলছে ওয়া কাম উখতান লাকা, এই যে কাম উখতান, কামের পরে শব্দ আসছে, যদি বলতাম কাম লাকা তোমার কত, তাহলে বুঝা যেত না। তাই কামের পরে একটা শব্দ নিয়ে আসলাম যেটা কি মানসুব হয়, মানসুব এবং এক বচন। তো কাম উখতান লাকা তোমার কয়জন বোন আছে? মোহাম্মদ বলছে লি উখতানে, লি উখতানে। এখন এই অধ্যায়ে আমাদের দ্বিবচন আসলো, উখতান এটা দ্বিবচন। লি আমার আছে, লি আমার আছে, উখতানে মানে দুইজন বোন, আমার দুইজন বোন আছে। এখন এই দ্বিবচন কিভাবে করতে হয় ওইটা আমরা দেখি। দ্বিবচন আমরা প্রথমে জেনেছি যে আরবিতে বচন ৩ প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। তো আমরা এক বচন এবং বহুবচন পড়েছি, কিন্তু আমরা দেখেছি বহুবচনের যে নিয়মটা এটা একটু কঠিন। এক বচন থেকে বহুবচন করতে গেলে ৩ ভাবে হয়। একটা হচ্ছে জামাউত তাকসির, একটা হচ্ছে গিয়ে জামাউল মুযাক্কারে সালেম, আর একটা হচ্ছে জামউল মুয়ান্নাথাস সালেম। তো এই ৩ ভাবে হয় এবং এইগুলা সব মুখস্থ রাখতে হয় যে কোনটার জমা বা বহুবচন কোনটা হবে, এক বচন থেকে বহুবচনে কোনটা হবে। কিন্তু যেটা দ্বিবচন এটা খুবই সহজ, এর মধ্যে ওই প্যাচ নাই। এটার মধ্যে শুধু এক বচন, এক বচনে যা আছে আরবিতে, এক বচনে আরবিতে যা আছে তার সাথে কি করতে হবে? আলিফ আর নুন যুক্ত করতে হবে, আলিফ নুন। তার বাম পাশে আলিফ নুন যুক্ত করতে হবে, কারণ আমরা জানি আরবি ডান থেকে বাম দিকে যায়। তো এক বচন প্লাস আলিফ নুন মানে এক বচন, এটা আরবিতে আগে আসবে, তারপরে হচ্ছে প্লাস আলিফ নুন যুক্ত করব। যেমন আমরা যদি বলি আখুন মানে একজন ভাই, এটার দ্বিবচন কি হবে? আখাওয়ানে। তার বহুবচন হচ্ছে, দ্বিবচন হচ্ছে আখাওয়ানি। এই যে আলিফ নুন যুক্ত হলো, আখাওয়ানে। আলিফ নুন যুক্ত হবে এবং নুনের মধ্যে সর্বদা জের হবে, এটা মনে রাখতে হবে। আলিফ নুন যুক্ত হবে প্লাস নুনের মধ্যে কি হবে? সর্বদা জের হবে, জের। তাহলে যেন উখত ছিল, উখত, উখত মানে কি? বোন। উখতুন মানে বোন। তো এখানে কি হবে? উখতানে, এই যে উখতানে। তারপর আরো কত শব্দ দেখছি, তাজের দেখছি, তাজের। তাজের মানে কি? একজন ব্যবসায়ী। তাজের মানে একজন ব্যবসায়ী, তো এরা হবে গিয়ে তা জি র নেই। এই যে আলিফ এবং নুন, নুনের মধ্যে জের। তারপরে কিতাব দেখছি, কিতাব। কিতাব মানে কি? একটি কিতাব। তো এটা হবে, দুইটা কিতাব বললে কি হবে? কিতাবানি। কলম মানে একটি কলম, যদি দুটো কলম বলি তাহলে কি হবে? কলামানে, কলামানে। রজুল মানে একজন ব্যক্তি, যদি বলে দুইজন ব্যক্তি তাহলে কি হবে? রজুলানে, রজুলানে। কুকুর মানে কিলাব, এই যে কালবুন, কালবুন এর বহুবচন হচ্ছে কিলাবুন। তো এটা এক বচন কালবুন, তাহলে এখানে আলিফ নুন যুক্ত করবো, কালবানে, কালবানে। তো এইভাবে আর কি সব চেঞ্জ হবে, সবগুলোর মধ্যে আলিফ নুন যুক্ত হবে। তো এটাই হচ্ছে দ্বিবচন করার নিয়ম। তো এখানে মোহাম্মদ বলছে লি আমার আছে উখতানে দুইজন বোন, তাহলে লি জারা মাজরুর মিলে
যার মাধ্যমে এটা খবর, খবর এটা কি খবর মুকদ্দাম, আর উখতানে এটা হচ্ছে গিয়া মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা মুআখখার, এটা হচ্ছে মুবতাদা মুআখখার। মুদাররিস বলছে কাম আজালাতান, আজালা মানে হচ্ছে গিয়া টায়ার, টায়ার, আজালা মানে হচ্ছে টায়ার বা চাকা। কাম আজালাতান কতটি চাকা, লিদ দাররাজাতি সাইকেলের, সাইকেলের জন্য, ইয়া হামিদ, হামিদ হে হামিদ সাইকেলের কয়টি চাকা থাকে বা আছে। হামিদ বলছে লাহা, এ হাটা, এই হাঁটা কোন দিকে ঘুরতেছে, আজালার দিকে, এই দরওয়াজার দিকে। এই হায়ের মারজা বা হাঁটা ফিরে আছে কোন দিকে, দরওয়াজা সাইকেলের দিকে, সাইকেলের দিকে ফিরে আছে। লাহা, কারণ দরওয়াজার মধ্যে গোলতা আছে, স্ত্রীবাচক শব্দ, তাই আমরা এখানে এর বদলি হিসেবে আহ সংযুক্ত সর্বনাম নিয়ে আসলাম কি স্ত্রীবাচক। হামিদ বলছে লাহা তার আছে, মানে সাইকেলের আছে, আজালাতানে, আজালাহ মানে কি একটি সাইকেল, যে আজালা আর তা খুলে গিয়ে তার সাথে আলিফ আর নুন যুক্ত হলো, তো আজালাতানে তার আছে দুটি চাকা, এটা হচ্ছে গিয়া খবর, এটা হচ্ছে মুবতাদা। মুদাররিস বলছে কাম আইদান, ঈদ মানে হচ্ছে গিয়া ঈদ, ঈদ মানে কি ঈদ, তো কাম আইদান কয়টি ঈদ আছে, ফিস সানাতি বছরে, ইয়া জাকারিয়া হে জাকারিয়া। জাকারিয়া বলছে, জাকারিয়া বলছে ফিস সানাতি, ফিস সানাতি বছরে, ঈদানে দুইটি ঈদ আছে। তো ফিস সানাতি জার মাজরুর মিলে হচ্ছে খবর, আর ঈদানে এটা হচ্ছে মুবতাদা। তারপরে হুমা, এই ঈদ আবার কোনগুলা ঈদ সেটার ব্যাখ্যা করতেছে। হুমা এই দুইটি ঈদ হলো ঈদুল ফিতরি ওয়া ঈদুল আদহা। এটা কি, হুমা এই দুটা হলো ঈদুল ফিতরি ওয়া ঈদুল আদহা। তো এই হুমা এটা হচ্ছে মুবতাদা, হুমা, আর ঈদুল ফিতরি মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। আবার ওয়াও হচ্ছে হরফে আতফ, আর ঈদুল আদহা এই পুরাটা হচ্ছে গিয়া মাতুফ, ওয়াওয়ের মাধ্যমে মাতুফ, মানে ওয়াওয়ের মাধ্যমে সংযুক্ত কার সাথে, ঈদুল ফিতরের সাথে সংযুক্ত, ঈদুল ফিতর আর এই ঈদুল আদহা। আমরা জানি ওয়াওয়ের মাধ্যমে যেই দুইটা জিনিস যুক্ত হবে তারা একই রকম হবে। তো এখানে ঈদুল ফিতর এটাও মুদাফ মুদাফ ইলাইহি, এখানে ঈদুল আদহা এটাও মুদাফ মুদাফ ইলাইহি, তো এটার সাথে এটা ম্যাচ করতেছে, ওয়াওয়ের মাধ্যমে যুক্ত হবে। মুদাররিস বলছে ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিমু হে ইব্রাহিম, আবুকা তোমার পিতা, তাজিরুন কাবীরুন, কাবীরুন তোমার পিতা একজন বড় ব্যবসায়ী। তাহলে আবুকা, আবুকা, আবুকা এটা হচ্ছে গিয়া মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর তাজিরুন কাবীরুন এখানে মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর। তার হচ্ছে কাম সাইয়ারাতান ইনদাহু, কাম সাইয়ারাতান ইনদাহু, কাম মানে কতটি, সাইয়ারা মানে হচ্ছে গিয়া গাড়ি, তো তোমার নিকট কয়টি গাড়ি আছে। তো এই সাইয়ারাতান এটা তামিজ, কামের পরে আসায়। ইব্রাহিম বলছে, ইব্রাহিম বলছে আইনদাহু তার নিকট আছে, সাইয়ারাতানে কাবীরাতানে, সাইয়ারাতানে কাবীরাতানে। তো যেটা বলছে এখানে, আইনদাহু তার নিকট আছে, সাইয়ারাতানে তার নিকট দুটি গাড়ি আছে। সাইয়ারাতানে তারপরে কি বলছে আবার, কাবীরা, সাইয়ারাতানে কাবীরাতানে, কি বলতাম একটি গাড়ি আছে তাহলে কি বলতাম, সাইয়ারাতুন, সাইয়ারাতুন কাবীরাতুন, এটা এক বচন হতো, কিন্তু এখন বহু বচন হচ্ছে। বলছে আইনদাহু তার নিকট আছে সাইয়ারাতানে, তো এখানে কি করলাম, আলিফ এবং নুন যুক্ত করলাম, আলিফ নুন। তো গোল তার সাথে তার আলিফ যুক্ত হতে পারে না, তাই এখানে গোল তার লম্বাতা হয়ে গেছে এখন, তা নে, ওকে তানে হয়ে গেছে। আর কাবীরাতানে যেটা, কাবীরাতানে যেটা এটাও সেম, এখানেও এই আলিফ এবং নুন যুক্ত হয়েছে, এই তায়ের সাথে তাটা খুলে বড় হয়ে গেছে। এখন কেন এই দুইটা সেম সেম হলো, এটাও সেম এটাও সেম, দুইটার মধ্যে আলিফ নুন যুক্ত হয়েছে, মানে দুইটাই দ্বিবচন করলাম, কারণ হচ্ছে মাউসুফ সিফাত। কারণ কি, মাউসুফ সিফাত, আমরা জানি মাউসুফ সিফাত চার দিক থেকে মিল থাকতে হয়। তার মধ্যে একটা ছিল কি বচন, বচন একটা ছিল বচন বা আদাদ, বচন বা আদাদের দিক থেকে মিল থাকা। তো এই আদাদের সাথে মিল রাখলাম, সাইয়ারাতান
এটাও কি দ্বিবচন, আবার কাবিরতান সিফাত এটাও দ্বিবচন, আবার সাইয়ারতান এটাও ইস্টিবাচক, কাবিরতান এটাও ইস্টিবাচক, লিঙ্গের দিক থেকে মিল থাকবে। সাইয়ারহ এই যে গোলতা আছে, কাবির এটাও গোলতা আছে। এটা এক বচনে যেমন গোলতা থাকার ফলে ইস্টিবাচক শব্দ, এটা দ্বিবচনে কিন্তু গোলতা নাই। আমরা জানি গোলতা থাকলে ইস্টিবাচক, কিন্তু দ্বিবচনে কি কিন্তু গোলতা নাই, লম্বাতা হয়ে গেছে, কিন্তু তারপরেও এটা ইস্টিবাচকই থাকবে। তারপর এটা কি হবে, ইস্টিবাচকই থাকবে। কারণ এটা এক বচনের দিকে আমাদের তাকাতে হবে, এক বচনে কি আছে। যদি এক বচনে ইস্টিবাচক হয় দ্বিবচন, বহুবচনে ইস্টিবাচক। আর যদি এক বচনে পুরুষবাচক হয় তাহলে দ্বিবচন বহুবচনে পুরুষবাচক হবে। এখানে এই কারণে আমরা এটা লিঙ্গের এবং বচনের মিল দেখতে পাচ্ছি। এরপরে বলছে আইনদাহু তার নিকট আছে সাইয়ারাতান কাবীরাতান, তার নিকট আছে দুটি বড় গাড়ি। তো আইনদাহু, আইনদা আমরা জানি জরফ, এটা জরফ হিসেবে আসে। আর আমরা জানি জরফ সরাসরি খবর হয়ে যায়। তো আইন্দা, শুধুমাত্র আইন্দা শব্দটাই হচ্ছে জরফ, হুটা কিন্তু জরফ না। তো আইন্দা হচ্ছে জরফ প্লাস খবর, আর হুটা হচ্ছে মুদাফ ইলাইহি। হুটা হচ্ছে মুদাফ ইলাইহি, কারণ জরফের পরে মুদাফ ইলাইহি হয়। তারপরে সাইয়ারাতান আর কাবিরাতান মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা, ওয়াও হচ্ছে হরফে আতফ। তারপরে সাইয়ারাতান সগীরাতান, এবং দুটি ছোট গাড়ি। তো এখানে সাইয়ারাতানে সগীরাতান এই দুইটাও কি মাউসুফ সিফাত, মাউসুফ প্লাস সিফাত, মাউসুফ সিফাত মিলে কি এই দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে মাতুফ। এই দুটা মাতুফ সংযুক্ত, কার মাধ্যমে সংযুক্ত, ওয়াও এর মাধ্যমে সংযুক্ত। কার সাথে সংযুক্ত, এই সাইয়ারাতানে কাবিরাতানে এই মাউসুফ সিফাত, প্রথমোক্ত মাউসুফ সিফাত বা প্রথম বাক্যের যে মাউসুফ সিফাত তার সাথে সংযুক্ত। মুদারিস বলছে কাম নাফিদাতান, নাফিদা মানে হচ্ছে উইন্ডো বা জানালা। তো কাম নাফিদাতান বলছে কতটি জানালা, ফি গোরফাতিকা তোমার রুমের মধ্যে আছে। ইয়া ইসমাইলু, ইয়া ইসমাইলু তোমার রুমে কয়টি জানালা আছে। ইসমাইল বলছে ফিহা এর মধ্যে আছে, নাফিদাতান এর মধ্যে আছে দুইটি জানালা। তারা মুদারিস বলছে লিমান কার, লিমান কার, হাদানের দফতারন আমরা বলেছি হাদা এবং হাদিহি, এই ইসমুল ইশারা পড়েছি এক বচন। আর এই দুইটার বহু বচন কি পড়ছি, বহু বচন পড়ছি হা উলাই, দুইটার জন্য সেম। কিন্তু এদের এক বচন যেমন পার্থক্য হয় স্ত্রীলিঙ্গে পুরুষলিঙ্গের ক্ষেত্রে, এদের দ্বিবচনও পার্থক্য আছে। দ্বিবচনের পার্থক্য স্ত্রীলিঙ্গে কি হবে এটা আমরা এখন জানবো না, শুধু আমরা পুংলিঙ্গেরটা জানবো। পুংলিঙ্গে হাদা আছে, হাদা থেকে হাদা নে হয়ে যাবে, শুধু আলিফ নুন যুক্ত হবে। হা দা নে, আলিফ নুন যুক্ত, আলিফ আর নুন। লিমান কার হাদা না দফতারন, আমরা যদি বলতাম হাদা দফতার তাহলে কি বলতাম, প্রথমত যদি আমরা বলি হাদা দফতারুন তাহলে অনুবাদ কি হবে, এটি একটি খাতা। আর যদি হাদা এর পরে শব্দ আলিফ লাম আনি তাহলে কি হবে, হাদা দফতার, তাহলে তখন অর্থ হবে কি এই খাতাটি। আর এখানে দ্বিবচন করা হচ্ছে, তাহলে হাদা হাদানি দফতারানি, তাহলে এই দুইটি খাতা। অনুবাদ কি হবে, এই দুইটি খাতা, এই দুটি খাতা। তো লিমান হাদান দফতরন এই দুটি খাতা কার। আলী বলছে হুমা এগুলো, হুমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি দুইটা খাতা। হুমা লি এগুলো আমার। তো হুমা হচ্ছে মুবতাদা আর লি হচ্ছে খবর, যার মাজরুর মিলে। মুদাররিস বলছে লিমান, এই যে হাদা হাদি যে আমরা পড়ে আসছি, এটা বহু বচন পড়েছি হা উলাই। আর এর দ্বিবচন হবে কি, দ্বিবচন হাদা এর জন্য হচ্ছে হাদানে, আর হাদির জন্য হচ্ছে হা তা নে, হা তা নে। এটা হচ্ছে ইস্তিবাচক, ইস্তিবাচকের দ্বিবচন। হা তা নে এমনিও লেখা যায়, হায়ের পর আলিফ দিয়ে আবার এমনিও লেখা যায়, হায়ের মধ্যে একটা খাড়া আলিফ দিয়ে লেখা যায় হা তা নে। ইউনুস বলছে এখানে মুদারিস বলছে লিমান হা তানেল মিস্তরাতান, মিস্তরা, মিস্তরা মানে হচ্ছে গিয়া রুলার, রুলার মানে খাতা মার্জিন করে যে রুলার। লিমান হাতানিল মিস্তারতন, মিস্তারতন, মিস্তারা মূল শব্দ হচ্ছে এইরকম, মিস্তরতন গোলতা আছে। যেহেতু গোলতা আছে এই কারণে এর আগের যে মুবদাল মিনহু আর এটা হচ্ছে বাদাল, তো মুবদাল মিনহুর মধ্যে কি করা হলো, ইস্তিবাচক করা হলো।
আর মুবদাল মিনহু বাদলের কি হবে, লিঙ্গ মিলবে, লিঙ্গ। তাই এখানে মিস্তরাতান, এটা ইস্তিবাচক, কারণ এক বচনে গোলতা। তো এখানে বহু, এটার দ্বিবচনে কি করা হলো, ইস্তিবাচক করে দেওয়া হলো, হাদানের জায়গায় হাতানে করে দেওয়া হলো। তো লিমান হাতানেল মিস্তরাতান, বলছে এই দুইটি রুলার কার? ইউনুস বলছে হুমালি, এগুলো আমার, বা এই দুইটি আমার। তো এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। তারপরে এই যে তামারিন, এক নম্বরে বলা হচ্ছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি মুস্তাআমিলানিল মুসান্না, বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মুস্তাআমিলান, ব্যবহারের মাধ্যমে। মুস্তাআমিল মানে কি, ইস্তেমাল বলি না আমরা আরবিতে, এই উর্দু বা হিন্দিতে, ব্যবহারের মাধ্যমে। মুস্তামিলানের ব্যবহারের মাধ্যমে বা ব্যবহারের অবস্থায়। আল মুসান্না, মুসান্না মানে হচ্ছে দ্বিবচন, মানে মুসান্না ব্যবহার করে উত্তর দেওয়া লাগবে। তো এক নম্বর বলছে কাম কলামান আইনদাক, কাম কলামান আইনদাকা, তোমার নিকট কয়টি কলম আছে? তো উত্তর কি দেবো, দুইটি কলম আছে। তো কলম থেকে হবে কলামান, তো আইনদি হবে আইনদি কলামানে। দুই নম্বর কাম কিতাবান আইনদাক, তোমার নিকট কয়টি কিতাব আছে? তাহলে কি বলবো আমি, আইনদি বলবো, আইনদি, আইনদি কিতাবানে। তারপর হচ্ছে তিন নম্বরে কাম সাব্বুরাতান, সাব্বুরা মানে আমরা জানি ব্ল্যাকবোর্ড, তো কাম সাব্বুরাতান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসের মধ্যে কয়টি ব্ল্যাকবোর্ড আছে? তো এটার উত্তর সেম, বলবো ফি ফাসলিনা, ফি ফাসলিনা। এখানে যে তোমাদেরকে বলছো, তোমাদেরকে, তাই আমরা উত্তর দিচ্ছি আমাদের। তো ফি ফাসলিনা, আমাদের ক্লাসে আছে সাব্বুরাতানে, সাব্বু রতানে, মানে দুইটি হোয়াইট, দুইটি ব্ল্যাকবোর্ড। চার নম্বর বলছে কাম রিয়ালান আইনদাকাল আন, তোমার নিকট এখন কতগুলো রিয়াল আছে? ইয়া লাইলা, হে লাইলা। তো এখানে বলা হবে কি আইনদি, আইনদাকা থেকে হবে কি আইনদি আল আন, আমার নিকট এখন আছে রিয়ালান, রিয়ালানে, দুই রিয়াল। পাঁচ নাম্বার বলছে কাম উখতান লাকা ইয়া আলিয়ু, হে আলী তোমার কয়জন বোন আছে? তো এখানে উখতান একজন, তাহলে উখতানে হবে। তো বলবো লি, আমার আছে। এখানে লাকার জায়গায় হবে কি লি, লি আমার আছে উখতানে, উখতানে। তো ছয় নম্বরে কামা আম্মান, আম্মানে কি চাচা বা আঙ্কেল, কামা আম্মান লাকা, তোমার কয়জন আম আছে? ইয়া আমিনাতু, হে আমেনা। বলছে হে আমেনা, হে আমেনা তোমার কয়জন চাচা আছে? তো এখানে আম্মুন থেকে আম্মানে হবে, আম্মানে, এরকম হয়ে যাবে। তো লি আম্মানে, আমার দুইজন চাচা আছে। সাত নম্বরে বলবে কাম সদিকন, সদিক মানে বন্ধু, কাম সদিকন লাকা, তোমার কয়জন বন্ধু আছে? এখানে দুইজন বন্ধুর কথা বলা হবে। তবে লি আমার আছে সদিকনে, এই যে কফ এবং কফ আলিফ নুন। আট নম্বরে বলছে কাম তলিবান জাদিদান, কাম তলেবান জাদিদান, মানে কয়জন নতুন ছাত্র? ফি ফাসলিকুম, ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে কয়জন নতুন ছাত্র আছে? তো বলবো দুইজন আছে, তাহলে কি হবে, বলো ফি ফাসলিনা, প্রথমে এটা বলবো, কুমকে না বানাই দিব, কুম মানে তোমাদের, আর না মানে আমাদের। তো ফি ফাসলিনা, আমাদের ক্লাসের মধ্যে আছে তলেবান, তলিবুন জাদিদুন, একজন, তলে হতো একটা, তাহলে যেমন হতো তলিবুন, তলিবুন, এমন হইতো। কিন্তু এখন হচ্ছে তলিবানে, তলিবানে জাদিদান ছিল, এখন হবে জাদিদানে, এটাও দ্বিবচন হয়ে যাবে, জাদিদানে। তো বলছে ফি ফাসলিনা, আমাদের ক্লাসে আছে তলিবানে জাদিদানে, দুজন দুজন নতুন ছাত্র। নয় নম্বর বলছে কাম মসজিদান, তোমাদের মসজিদের কয়টি মসজিদ? কাম মসজিদান মানে কয়টি মসজিদ? ফি কোরিয়া, ফি কোরিয়া, কোরিয়া কোরিয়া না, ফি কোরিয়া তিকা, কোরিয়া তিকা, কোরিয়া মানে হচ্ছে গিয়ে ভিলেজ, করিয়াতুন, করিয়াতুন মানে হচ্ছে গিয়ে ভিলেজ। বলছে কাম মসজিদান ফি করিয়াতিকা, তোমাদের গ্রামে কয়টি মসজিদ আছে? ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। ১০ নম্বরে এটা উত্তর দিতে পারি আমরা যে ফি করিয়াতিনা, এখানে কাকে, ফি করিয়াতিনা না, এখানে কা ছিল, তো ইয়া মুতাকাল্লিম আনবো, যে আমার গ্রামের মধ্যে আছে। ও ফি করিয়াতি, আমার গ্রামে আছে মসজিদানে, দুইটি মসজিদ, এখানে নুন যুক্ত হয়, মসজিদানে দুইটি মসজিদ। ১০ নম্বর কাম ফুন্দুকান, কাম ফুন্দুকান, ফুন্দুক, কাম ফুন্দুকান ফি হাদা শারিঈ, ফি হাদা শারিঈ, এই রাস্তার মধ্যে কতটি হোটেল আছে? তার উত্তর হবে কি ফি হাদা শারিঈ, এই রাস্তার মধ্যে আছে
ফুন্দুকানে, দুইটি হোটেল। 11 নাম্বার, কাম আখন লাকা, তোমার কয়জন ভাই আছে? ইয়া সোয়াদু, হে সোয়াদ। এখানেও হবে লি, আমার আছে। আখাওয়ানে, আখা ওয়ানে হবে, আখাওয়ানে, আমার আছে দুইজন ভাই। ধরো আখ, এই যে আখ শব্দ আছে, আল আখু, আল আখু এই শব্দের মুসান্না বা এক বচন হচ্ছে, বহু বচন হচ্ছে দ্বিবচন, দ্বিবচন, এক বচন না, বহু বচন না, দ্বিবচন। আখ শব্দের দ্বিবচন, এই যে বলছে মুসান্নাত, এখানে মুসান্নাতু লেখছে, ভুল লেখছে, এটা হবে মুসান্নাহু, এটা এরকম হবে মুসান্নাহু, মুসান্নাহু, যে এর মুসান্না হচ্ছে আখাওয়ান। তারপরে 2 নম্বরে বলছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। 1 নম্বরে বলছে খালিদ, খালিদুন খালিদ, লাহু তার আছে, ইবনানে, ইবনানে দুই ছেলে, ওয়া বিনতানে দুই মেয়ে। তো এখানে আমরা দুইটা বাক্য দেখতে পাচ্ছি। এই হোল, এই যে প্রথমে একটা ব্র্যাকেট দিলাম, এটাকে আমরা 1 নাম্বার ব্র্যাকেট ধরি, এই যে 1 নাম্বার ব্র্যাকেট, 1 নাম্বার ব্র্যাকেট, এটা হচ্ছে একটা বাক্য পুরোটা মিলে। 1 নাম্বার ব্র্যাকেট, এই যে 1 নাম্বার, এটা 1 নাম্বার ব্র্যাকেট, এটা পুরোটা একটা বাক্য। আবার এই মাঝখানে এতটুকু, এটা একটা বাক্য। এটা একটা জুমলাতুল ইসমিয়া, এটা একটা জুমলাতুল ইসমিয়া। তো এই জুমলাতুল ইসমিয়া হচ্ছে এই পুরা জুমলা ইসমিয়ার খবর। একটা জুমলাতুল ইসমিয়া, লাহু ইবনানে ওয়া বিনতানে, এই পুরাটা হচ্ছে গিয়া এই পুরাটার খবর। 2 নাম্বার বলছে ফি হাদাশ শারি'i, ফি হাদাল বাইতি, ফি হাদাল বাইতি এই বাড়ির মধ্যে, গোরফাতানে, গোরফাতানে কাবীরাতানে, এই বাড়ির মধ্যে দুইটি বড় বড় রুম আছে। তো ফি হাদাল বাইতি, ফি হচ্ছে হরফেদার, হাদা হচ্ছে ইসম মাজরুর, দুইটা মিলে জার মাজরুর, আর জার মাজরুর মিলে আমরা জানি খবর হয়, এটা একটা শিকল গেল। আবার হাদাল বাইতি, এটা হচ্ছে মুবদাল মিনহু বাদালের শিকল। তো এই গেল। এরপর আমরা মুবতাদা খুঁজো, মুবতাদা হচ্ছে গুরফাতানে কাবিরাতানে, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। 3 নাম্বার বলছে ফাতিমাতু, ফাতিমাতু ফাতেমা, লাহা তার আছে, তিফলানে সগীরানে। তো এখানেও সেম 1 নাম্বার বাক্যের মতো, এখানে লাহা তিফলানে সগীরানে, তার দুটি ছোট বাচ্চা আছে। তো এটা বললেই বাক্য হইতো। তো এইটা একটা বাক্য হয়ে গেছে অলরেডি। তো এই বাক্যটা আবার এই পুরা বাক্যের অংশ, এই পুরা বাক্যের জন্য খবর। তো এই জুমলাতুল ইসমিয়া হচ্ছে এখানে খবর। 4 নম্বরে বলছে লি, আমার আছে, আইনানে, আইন মানে চোখ, লি আমার আছে, আইনানে দুই চোখ, ওয়া উদুনানে, উদুন, উদুন মানে হচ্ছে কান, ওয়া উদুনানে দুই কান, ওয়া ইয়াদানে, ইয়াদ মানে হচ্ছে হাত, ইয়াদুন মানে হাত, সেখানে ইয়াদানে এবং আছে আমার দুই হাত, ওয়া রিজিলানে, রিজিল মানে দুই পা, এবং আমার দুই পা আছে। কারণ 5 নম্বরে বলছে ফিহাদাল হাইয়ি, ফিহাদাল হাইয়ি মাদ্রাসাতানে, এই এলাকায় দুইটি মাদ্রাসা আছে। ফি হরফেজার, হাদা ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর। আবার হাদাল হাইয়ি, এটা হচ্ছে গিয়া মুবদাল মিনহু, আর এটা হচ্ছে বাদাল। আর মাদ্রাসাতানে এটা হচ্ছে খবর, এটা এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা। 6 নম্বর হচ্ছে সলাতুল ফাজরি, সলাতুল ফাজরি ফজরের সলাত, সলাতুল ফাজরি ফজরের সলাত, রাকাআতানে, রাকাআ, রাকাআ মানে হচ্ছে কি রাকাত সংখ্যা, রাকাআতানে যেটা মূল শব্দ এমন, রাকাআতুন সেখান থেকে রাকাআতানে মানে দুই রাকাত। তো সলাতুল ফাজরি এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, আর রাকাআতানে এটা হচ্ছে খবর। 7 নাম্বার লিল বাইতি, বাড়ির বাড়ির জন্য, মিফতাহানে দুইটি চাবি আছে, এটা হচ্ছে খবর, এটা হচ্ছে মুবতাদা। 8 নাম্বার বলছে লিমান কার, হাতানিল বাকরাতানি, হাতানিল বাকরা, বাকরা মানে হচ্ছে গিয়ে গাভী, বাকরা মানে গাভী, সেখান থেকে বাকরাতানে মানে দুটি গাভী। তো আর বাকরাতানে এটা যেহেতু এখানে বাদাল, আর এটা একটা মুবদাল মিনহু আছে, তো বাদাল মুবদাল মিনহুর লিঙ্গ সেম থাকতে হবে। তো এই কারণে এখানে ইস্টিবাচক এবং এক বছর নিয়ে আসা হয়েছে। লিমান হাতানিল বাকরাতান, এই দুইটি গাভী কার? বলছে হুমা, এই দুইটা, লিল ফাল্লাহি, লিল ফাল্লাহি, হুমা মুবতাদা, লিল ফাল্লাহি হচ্ছে খবর। 9 নাম্বার বলছে আহাদানে, আহাদানে তবিবানে, এই দুটি, এই দুইজন ডাক্তার কি, মিন ইনকাল তাররা, মিন ইনকাল তাররা ইংল্যান্ড থেকে। বলছে লা, হুমা এই দুটি,
মিন ফারাংসা, এই দুটি ফ্রান্স থেকে, মানে তারা দুজন ফ্রান্স থেকে আসছে। লা হচ্ছে হরফে জবাব, হুমা হচ্ছে মুবতাদা, আর মিন ফারাংসা এটা হচ্ছে খবর। তা 10 নম্বর, 10 নম্বর বলা হচ্ছে ফি করিয়াতি, আমার গ্রামে, ফি করিয়াতি আমার গ্রামে, মসজিদানে সগীরানে, আমার গ্রামে দুইটি ছোট মসজিদ আছে। ফি হচ্ছে হরফেজার, আর এখানে করিয়াতি, তো ফি করিয়াতি এই পুরাটাকে আমরা খবরও বলতে পারি। আবার এমনি করে বলতে পারি, ফি হচ্ছে হরফেজার, তারপর হচ্ছে করিয়া, এটা হচ্ছে খবর। এই দুইটা মিলে হচ্ছে, এই দুইটা মিলে হচ্ছে খবর, যার মাজরুর মিলে খবর। আবার করিয়া প্লাস ইয়া মুতাকাল্লিম, এই দুইটা হচ্ছে আবার মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। আর মসজিদানে সগীরানে এটা তো মাউসুফ সিফাত মিলে খবর। 3 নম্বরে বলছে ইকরা, পাঠ করো। 3 নম্বরে বলছে ইকরা ইল আমসিলাহ, আমসিলাতাল আতিয়া, নিম্নোক্ত উদাহরণগুলো পাঠ করো। তুম্মা দ ফিল ফারাগিত, অথবা শূন্যস্থানে রাখো, নিম্নোক্ত শূন্যস্থানে রাখো, ফিমা ইয়ালি তামিজান, তামিজ রাখো, তামিজ, যে কামের পরে তামিজ রাখতে হয় সে তামিজ রাখতে বলছে। যেমন কাম, তামিজান লিকাম, মানে কামের পরে তামিজ উল্লেখ করতে হবে আর কি। ওয়াদবিত, এবং সেকেল দাও, আখেরাহু, শেষ অক্ষরে, তার শেষ অক্ষরে জবরদের পেশ দাও। বলছে কাম উখতান লাকা, তোমার কয়জন বোন আছে। বলছে কাম কলামান আইন দেখা, তোমার নিকট কয়টি কলম আছে। কাম সাইয়ারাতান ফিল জামিআতি, বিশ্ববিদ্যালয়ে কয়টি গাড়ি আছে। তো 1 নাম্বার এ হবে, এই যে উখতান, এই উখতান শব্দটা, কলামান, সাইয়ারাতান, এই শব্দগুলো কিন্তু, এই শব্দগুলোই এখানে তামিজ হিসেবে কাজ করতেছে। তো এখানে 1 নাম্বারে বলছে কাম ড্যাশ আইন দেখা, কাম ড্যাশ আইন দেখা, তোমার নিকট ড্যাশ, মানে কত ড্যাশ আছে। কাম ড্যাশ আইন দেখা মানে তোমার নিকট কতটি ড্যাশ আছে, মানে কতটি কি আছে। তো আমরা বলতে পারি কত, মানে কয়টি, বলতে পারি বাকর হতে পারে, বাকর, ধরি যে সে গরু চাষ করে, তো বাকর তান, তোমার নিকট কয়টি গাভী আছে। তো 2 নম্বর হচ্ছে কাম ড্যাশ লাকা, তোমার কয়জন, কাম ড্যাশ লাকা, তো এখানে হবে কাম উখতান, কাম উখতান অথবা আখন লাকা। 3 নাম্বার, এখানে বিন্ত হতে পারে, কাম বিনতান লাকা, কাম ইদনান লাকা, তোমার কয়জন ছেলে কয়জন মেয়ে, এগুলো আসতে পারে। 3 নম্বর বলছে কাম ড্যাশ, কামের পর ড্যাশ, ফি হাদা শারে, এই রাস্তার মধ্যে কতটি ড্যাশ আছে। তো এই রাস্তার মধ্যে কতটি ফুন্দুক দেখছিলাম, ফুন্দুক মানে হোটেল, আমরা সেটা ইউজ করি, ফুন্দু কন। জানা হচ্ছে কাম ফি করিয়াতিকা, কাম ড্যাশ ফি করিয়াতিকা, তোমার গ্রামের মধ্যে কত ড্যাশ আছে। তো এটা হতে পারে রজুলান, হতে পারে রজুলান, রজুলান, রজুলান মানে হচ্ছে কি ব্যক্তিবর্গ বা ব্যক্তি। তো কাম রজুলান, কাম রজুলান ফি করিয়াতিকা, তোমার গ্রামে, তোমার গ্রামের মধ্যে কয়জন ব্যক্তি লাগবে, তোমার গ্রামের মধ্যে কয়জন ব্যক্তি লাগবে বা পুরুষ লোক লাগবে। 5 নম্বর কাম ড্যাশ ফি ফাসলিকুম, এখানে তলেব হতে পারে, তলেব, তোমাদের রুমের মধ্যে কয়জন ড্যাশ আছে, মানে ছাত্র আছে আর কি, তলেবান, কাম তলেবান ফি ফাসলিকুম। তো তারপরে হচ্ছে বলছে কাম ফিস সানাতি, কাম ড্যাশ ফিস সানাতি, ফিস সানা মানে বছরে, আর কাম মানে, কাম মানে কত, তো বছরে কত ড্যাশ, মানে কতগুলা ঈদ। তো কাম আইদান হবে, কাম আইদান ফি ফিস সানাতি। 7 নম্বর হচ্ছে কাম ড্যাশ লিদ দারওয়াজা, দারওয়াজা মানে সাইকেল, তো সাইকেলের চাকা আমরা পড়ছিলাম। তো কাম আজালাত, কাম আজালাতান, কাম আজালাতান লিদ দারওয়াজাতি। 8 নম্বর হচ্ছে কাম ড্যাশ ফি গোরফাতিকা, আর তোমার রুমের মধ্যে কতটি ড্যাশ আছে। তো দরজা হতে পারে, কাম বাবান ফি গোরফাতিকা, অথবা না ফিদাতান। তারপর 4 নাম্বার,
4 নম্বরে বলছে হাউইল, পরিবর্তন করো। মুবতাদা মুবতাদাকে পরিবর্তন করো। ফি কুল্লিম মিনাল জুমালিল আতিয়াতি ইলা মুসান্না। তো বলছে নিচের বাক্যগুলোর মধ্যে যে মুবতাদা আছে তাকে মুসান্না বা দ্বিবচন করো। এখানে মুবতাদা হচ্ছে হাদা, আর খবর হচ্ছে গিয়া এটা। আমরা জানি মুবতাদা খবর বচনের দিক থেকে মিল থাকতে হয়, মুবতাদা এবং খবর। মুবতাদা খবর বচনের দিক থেকে মিল থাকতে হয়। তো আমরা এখানে বলছি মুবতাদাকে বহুবচন করো। তো মুবতাদা যদি বহুবচন করতে হয় তাহলে খবরকে বহুবচন করতে হবে, কারণ দুইটা একই রকম হয়। তো এখানে হাদা কিতাবুন, এটি একটি কিতাব। সেখান থেকে হচ্ছে হাদানি কিতাবানি, এই হলো দুটি কিতাব। এক নম্বর হচ্ছে হাদা কলামুন, এটি একটি কলম। এখানে হয়ে গেছে হাদানে কলামানে, এই হলো দুটি কলম। তারপরে 2 নাম্বার হচ্ছে হাদিহি মিসতরাতুন। ওই আমার আমার নাম্বার 500 বাড়াইলে হবে। নগদ নগদ। 2 নাম্বার বলছে হাদিহি মিসতরাতুন, এটি একটি রুলার। এখানে হয়ে গেছে হাতানে, হাদিহি হয়ে গেছে হাতানে, কারণ স্ত্রীবাচক। হাতানে মিসতরাতানে, মিসতরাতানে, এই হলো দুটি রুলার। তারপরে 3 নাম্বারে বলছে হাদা তালিবুন, ইনি একজন ছাত্র, বা এটি একটি ছাত্র। এখানে হাদা হয়ে গেছে হাদানে, হাদানে তালিবানে। 4 নাম্বার হাদিহি তালিবাতুন, তো এটা হবে গিয়া হাতানে তালিবাতানে। 5 নাম্বার হাদার রজুলু, এই লোকটি মুদাররিসুন, একজন শিক্ষক। এখানে হাদার রজুলু ছিল, তো দুইটা লিঙ্গ চেঞ্জ করতে হবে, দ্বিবচন করতে হবে। তো হবে হাদানের রজুলানে, আলিফ নুন যুক্ত। হাদানের রজুলানে মুদাররিসুন ছিল, হ্যাঁ। এখানে হাদার রজুলু, এখানে মুবদাল মিনহু বাদাল মিলে ছিল মুবতাদা, আর মুদাররিস ছিল খবর। আমরা জানি মুবতাদা খবরের লিঙ্গ সেম হতে হয়। তো আমরা এখানে হাদার রজুল, এটা এক বচন ছিল, এখন আমরা দ্বিবচন করছি হাদানের রজুলানে, তাহলে খবরটাকেও দ্বিবচন করতে হবে। তাহলে কি হবে মুদাররিসানে, সব সেম, দ্বিবচন করার সব নিয়ম সেম, কোনো বহু বচনের মতো ভেজাল নাই, সবগুলোর মধ্যে আলিফ লাম যুক্ত করো। তো হাদানে রজুলানে মুদাররিসানে, বলছে এই দুইজন লোক বা এই দুজন ব্যক্তি হলেন শিক্ষক বা দুইজন শিক্ষক। 6 নাম্বার বলছে হাদা তালিবু মিনাল হিন্দি, হাদা তালিবু মিনাল হিন্দি, এই ছাত্রটি ভারতীয়, ভারত থেকে। এখানে হাদা তালিবু কি হবে, হাদানে তালিবানে, তালিবানে মিনাল হিন্দি, এই দুটি ছাত্র বা এই দুজন ছাত্র ইন্ডিয়া থেকে। 7 নম্বর বলছে হাদিহি সাআতু মিনাল ইয়াবান, মিনাল ইয়াবানি, এই ঘড়িটি জাপান থেকে, মানে জাপান থেকে আগত বা ইম্পোর্ট করা। তো এখানে হাদিহি সাআতু থেকে হবে হাতানে, হাতানে সাআতানে, হাতানে সাআতানে। 8 নাম্বার হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি লিল মুদির, প্রধান শিক্ষকের। তাহলে হাদিহি সাইয়ারাতু হবে হাতানে সাইয়ারাতানে। আচ্ছা, বলছে হাদিহি সাইয়ারাতু লিল মুদির, এটা গেল। 9 নাম্বার বলছে লিমান, কার। হাদাল মিফতাহ, এই চাবিটি কার। তো এখানে হবে লিমান, কার। হাদা ছিল হাদানে, হাদানিল মিফতাহানে, হবে কি হাদানিল মিফতা মিফতাহানে। 10 নাম্বার বলছে লিমান হাদিহিল মিলাকাহ, মিলাকাহ মানে হচ্ছে গিয়ে চামচ বা স্পুন, তাকে পড়েছি মনে হয় আমরা। মিলাকাতু, লিমান হাদিহিল মিলাকাহ, মিলাকাহ মানে স্পুন। তো যে লিমান হাদিহিল মিলাকাতু, এই চামচটি কার। তাহলে এখানে লিমান ঠিক থাকবে, হাদানে হয়ে যাবে হাতানে, লিমান হাতানিল মিল আকতান।
মিল আকতান, মিল আকতান। ঠিক আছে, এটা গেল। 5 নম্বরে বলছে ইকরা, পাঠ করো, আল কালিমাতিল আতিয়াতা, নির্মুক্ত শব্দগুলোকে পাঠ করো, ওয়াকতুবহা, এবং এগুলোকে লেখো, মা দবতি আওয়াখিরি হা, বলছে নিজের শব্দগুলোর শেষ হরফে জবরজের পেশ দ্বারা লেখো। তো এখানে প্রত্যেকটাই দ্বিবচন, যেমন কালবানে, দুইটি কুকুর, তারপরে মাকতাবাতা, মাকতাবানে, দুইটি টেবিল, তারা কমি সনে, দুইটি জামা, আখাওয়ানে, দুইজন ভাই, তবে মিংদি লানে, মিংদি লানে, দুটি রুমাল, মিস তরতানে, দুটি রুলার, তারা উখতানে, দুইজন বোন, ইমরা আতানে, দুইজন মহিলা লোক বা দুইজন স্ত্রী লোক। তারপরে 6 নম্বরে বলছে সান্নি, 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 এটা একটা ফেল থেকে আসছে, সান্না থেকে, সান্না, এটা ঠিক আছে, সান্না, সান্না, সান্না থেকে আসছে, এটা বুঝতে হবে না আমাদের। বলছে সান্নিল কালিমাত, সান্নিল কালিমাতিল আতিয়াতা, সান্নি মানে হচ্ছে দ্বিবচন করো, সান্নি মানে কি, মেক ইট, মেক ইট, ইংলিশে তো সিঙ্গুলার প্লুরাল নাই, মানে মাঝখানে দ্বিবচন নাই, তো আমরা দ্বিবচন লিখি আর কি, মেক ইট দ্বিবচন। তো সান্নিল কালিমাতিল আতিয়াতা, তো নিচের শব্দগুলোকে দ্বিবচন করো। তো সাইয়ারহ ছিল গাড়ি, তাহলে কি সাইয়ারহ তানে, তবিবা মানে মহিলা ডাক্তার, কি হবে তবিবা তানে, তারা ওয়ালাদ মানে ছেলে বালক, তা কি হবে? ওয়ালা দা নে। তারপর হচ্ছে লোগা মানে ভাষা, এটা কি হবে? লোগা তানে, দুটি ভাষা। সদিক মানে বন্ধু, সদি কন, দুইজন বন্ধু। তাজির মানে ব্যবসায়ী, ঠিক হবে এটা, তাজি অরনে, দুইজন ব্যবসায়ী। মিলাক মানে চামচ, যেখানে মিলাক তানে, দুটি চামচ। মুদারিস মানে শিক্ষক, মুদাররি সানে, দুজন শিক্ষক। বাব মানে দরজা, এটা হবে বা, বা নে, দুটি দরজা, বাবা নে, দুটি দরজা। ইসম মানে একটি নাম, তাহলে এখানে কি হবে? ইসমানে, ইসমানে, দুটি নাম। হাদা, এখানে হবে হাদানে, আর হাদিহি হাতানে। সেখানে নতুন শব্দ বলছে আল কালিমাতুল জাদিদা, আল কালিমাতুল জাদিদাতু, বলছে কাম, কাম মানে হচ্ছে কত, আল ঈদ মানে হচ্ছে ঈদ, আল আজালা, বহুবচন হচ্ছে আজালাত, ওই যে জমায়ে মুয়ান্নাস সালিম, গোলতা লম্বাতা হয়ে গেল, আগের হলো আলিফ যুক্ত হলো, এটা মানে হচ্ছে গিয়া টায়ার, টায়ার, আজালা মানে টায়ার। আল হাইয়ু মানে হচ্ছে গিয়া জীবিত, আল হাইয়ু মানে হচ্ছে জীবিত বা জীবিত, এর বহুবচন হচ্ছে আহইয়া, আহইয়াউন, মানে জীবিতরা। আর রিয়াল মানে রিয়াল, সৌদি রিয়াল, বহুবচন হচ্ছে রিয়ালাত, রিয়াল থেকে রিয়ালাত। তারপর হচ্ছে কি এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। তো হচ্ছে আর রকাআতু মানে রাকাত, বহুবচন হচ্ছে রকাআতুন, গোলতা লম্বাতা হয়ে গেছে, সামনে আলিফ যুক্ত। আর মিসতরাহ মানে হচ্ছে কি রুলার, এটার বহুবচন হচ্ছে মাসাতিরু, এটার বহুবচন মাসাতিরু, মাফাইলু ওজনে, মাফাইলু। এই ওজনটার কি বিশেষত্ব, এটা পরে আমরা জানবো, এই বইয়ের শেষ দিকে জানবো আমরা, 21 বা 22 নাম্বার চ্যাপ্টারে। তো আজকে এখানেই শেষ।